কাম কাজ না থাকলে মানে যা হয় আর কি। আচ্ছা, আপনার কাছে প্রথমত একটা প্রশ্ন, যে নায়ক মুন্না খান বাংলাদেশে এখন বর্তমানে একটা নায়ক বাইর হইছে মুন্না খান, যে মুন্না খান তছনছ সিনেমাটা করছে। আচ্ছা, এই নায়করে মানে কোন অ্যাঙ্গেল থেকে মান্নার মতো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আগে বাংলাদেশের নাম্বার 1 নায়িকা, এক সময়ের সারা জাগানো নায়িকা পলি কইছে মান্নার যে মুন্না খানরা নাকি নায়ক মান্নার মতো মনে হয়। এই পলি আবার কয়েক মাস আগে এফডিসিতে আইছিল, আসি আপনার রাসেল মিয়ার কিছু সামসামি করছিল, কিছু দালালি রাসেল মিয়ার করছিল, যে তখন কইছে যে রাসেল মিয়া যে চিৎকারগুলো দিতেছে, স্টাইল, অভিনয়ের স্টাইলটা, এটা নাকি মনে করেন মান্নার মতো লাগে। কোন অ্যাঙ্গেল থেকে মান্নার মতো মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে মান্নার মতো অভিনয়টা করছে। যাই হোক, ওই সময় তেমন কিছু বলি নাই, কিন্তু এখন এই যে মুন্না খানের তছনছ সিনেমাটা করার পরে তার তছনছ সিনেমাটিতে নাকি মুন্না খানের নাকি নায়ক মান্নার মতো মনে হয়েছে। কোথায় মুন্না, কোথায় মান্না? এরা 2001 থেকে 2008 সাল পর্যন্ত অশ্লীলতার জোয়ার বাসাইছে বাংলা চলচ্চিত্রে। 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত অশ্লীলতার জোয়ার বাসাইছে এই বাংলাদেশ চলচ্চিত্রটিকে। আবার শাকিব খান তার টিম সহ এগুলা অনেক চেষ্টার পরে একটা নিয়ন্ত্রণে আনছে। বর্তমানে আবার স্বর্ণযুগ ফিরিয়ে আইছে, আবার এখন ব্যবসা সফল সিনেমাগুলো দিতেছে। অন্য কেউ না দিলেও শাকিব খান কিন্তু দিতেছে ব্যবসা সফল সিনেমা। এই এফডিসিতে আসি এখন আবার এই নায়িকাগুলা আবার দেখেন তাদের ড্রেস আপ, তাদের বয়স হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু তাদের ক্যারেক্টার, তাদের চরিত্রটা এখনও পরিবর্তন হয় নাই। এখনও আগের মতো সে ড্রেস আপগুলো সে পড়তেছে, এফডিসিতে যাইতেছে, বর্তমান সময়ের যে নায়ক নায়িকা তাদেরকে উৎসাহিত করতেছে যে ধরনের অশ্লীল পোশাক পরো, অশ্লীল পোশাক পরলে তোমরা সফল হইবা, সফল নায়িকা হইতে হারিবা। এখন এদেরকে কারা মনে করেন জায়গা দিতেছে? এদের কাজ হয়েছে এখন সামসামি করা, একদিন এর সামসামি করবে, একদিন এর সামসামি করব, এইগুলা করি তারা এখন চলবো, তারা এগুলা করি এখন খাইব। পরিশেষে সবশেষে এটাই কমু যে আমাদের কাছে নায়ক মুন্না খানরে কোন অ্যাঙ্গেল থেকে নায়ক মান্নার মতো মনে হয়েছে একটু জানাইবেন কমেন্ট করে।